দেওয়া বা নেওয়া সেটা আইনত অপরাধ। আর আমি আর সুশান্ত তোমার আশীর্বাদ ছাড়া আমরা আর কিছু চাই না। তোমার মায়ের শরীর কিন্তু ভীষণ খারাপ। তোমাদের দুজনকে এই মুহূর্তে যে করেই হোক বেরিয়ে পড়তে হবে। আরে ভাগ্নে, গাড়ি এত জোরে চালাচ্ছিস কেন? মামা, এবার আমি বলবো আর তুমি শুনবে। তুমি আর মামি আজকেই না, তুমি আর মামি এক্ষুনি বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। আরে কিসব অদ্ভুত কথা বলছিস বলতো তুই? আরে আমি কেন বাড়ি ছাড়বো? আমরা তো ওই বাড়িতে মামা, আমার মাথা খারাপ করো না কিন্তু, না হলে তোমার হাত ছেড়ে দেবো আমি। আরে আরে তোর মামি মরে যাবে রে। আরে আমার যদি কিছু হয়ে যায় তো? তাহলে তুমি কি করবে মামা? বাড়িতে যাবে, ব্যাগ গোছাবো, তারপর আর নিজের রাস্তা থেকে বেরিয়ে যাবো। মায়ের শরীর খারাপ? আরে দুপুরেই তো কথা হলো, চাট খাচ্ছিল তখন, হঠাৎ করে শরীর খারাপ হলো কি করে? আরে শরীর চাট খেয়ে শরীর যখন তখন খারাপ হতে পারে। চলো চলো তাড়াতাড়ি ব্যাগ গোছাও, এখান থেকে চলো। এক মিনিট, সুমনা, বেআইকে ফোন করো। হ্যাঁ মা। কি সব বলছো তুমি? হ্যাঁ হিরোইন, মামা তো এক্ষুনি বললো শরীরটা ভীষণই খারাপ। হ্যাঁ, ডক্টর বলেছে ফুল বেড রেস্ট। বেচারা। এখন তোমরা দুজনে দাঁড়িয়ে আছো কেন? যাও, জিনিসপত্র বাঁধো আর রওনা হও। চলো চলো চলো। কৈলাস, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি গাড়ি বার করতে। কোনো প্রয়োজন নেই বাবা। আরে কিসের ড্রাইভার? তুমি কি ভুলে গেছো নাকি? মনে নেই তোমার? মামির বাড়ির রাস্তা কিন্তু এখনো ভালো হয়নি। ওখানে যাওয়ার পর গাড়ি টাড়ি আটকে গেলে দুজনেই বাসে করে চলে যাবে, আর তারপরে টেম্পো জিন্দাবাদ। কি মামা? হ্যাঁ যাচ্ছি। আগে আমাকে এটা বলো যে হয়েছিলটা কি? এই রানা বেঁচে গেল কি করে? আরে আমরা যদি এখন এখান থেকে না যাই তো আমরাই আর কি বাঁচবো না। হয়েছে চলো। বলবে তো? এখন একটু রেস্ট নেওয়া যাক, কিন্তু তখনই আমি নিশ্চিন্ত হতে পারবো যখন ওই আপদকে শায়েস্তা করতে পারবো। মামাকে তো আমি অল্পের উপর ছেড়ে দিলাম, আমার বিকট রূপ কালকে আপদটা দেখবে। মেনকা, মেনকা, কি করছিস? কি নিচে নাও। ছাড়ো আমাকে, মরে যেতে দাও আমাকে বাবা, মরে যেতে দাও। কি করছিস কি এসব? যে মেয়েকে বিয়ের মণ্ডপ থেকে ফিরে যেতে হয় তার এটাই করা উচিত। সারা শহর আমাকে বদনাম করছে বাবা। তুমি বলো বাবা, তুমি বলো আমি কি করব? কি করব আমি এখন? কান্না থামা আর বদলা নে। বুঝতে পেরেছিস আমি কি বলছি? দেখা, আমার যদি ক্ষমতা থাকতো
তাহলে সোনা রূপো দিয়ে ঢেকে তোকে বিয়ে দিতাম। যাতে আমি তার ভারে হাঁটতেই না পারি। আমি এভাবেই ঠিক আছি মা। কিন্তু আমি তোকে ঠিক নয়, খুব খুশি দেখতে চাই। কি হয়েছে রে মা? তুই কেন খুশি নোস? কি হয়েছে? জানি না মা, কেমন ভয় করছে আমার। কত নতুন মানুষজন, কত অচেনা মানুষের মাঝে আমি। সোনা মা, এই ভয়টা না সব মেয়েরাই পায়। হ্যাঁ সত্যি। কিন্তু সিঁথিতে যখন সিঁদুর পরানো হয় তখন একজন কুমারী হয়ে যায় সধবা। আর সেই অচেনা মানুষ 7 জন্মের সঙ্গী হয়ে যায়। আর সঙ্গী পাওয়া গেলে তাহলে ভয় কিসের? হ্যাঁ, 1 মিনিট। এই দেখ, এটা সিঁদুর, এটার রং লাল, তাই না? কিন্তু যখন এটাকে মন দিয়ে দেখবি তখন এই সিঁদুরে ভালোবাসা, বিশ্বাস, বোঝাপড়া, খুনসুটি আর অনেক অনেক খুশি। খুব ভালো আপদ। আমার সম্বন্ধ ভেঙে দিয়ে নিজের নতুন জীবন শুরু করছো। বাহ, তুমিও ভালোই কাজ করছো ভোলানাথ। আপন হোক বা পর, সবাই আমার জীবনে ছাড়খাড় করছে। মামাকে তো দেখে নিয়েছি, এবার ওই আপদের একটা ব্যবস্থা করতে হবে। হর হর মহাদেব। জীবনের সমস্ত রং তুই এর মধ্যে খুঁজে পাবি। আর আর এটাই সিঁদুর, যার জন্য তুই নতুন সংসারে অধিকার পাবি, নতুন সম্পর্কতেও। আর অধিকারের পাশাপাশি চলে আসে অনেক অনেক দায়িত্ব। আর এটাই হলো সিঁদুরের মূল্য। আর দেখ মা, তোকে আজই সিঁদুর খবর পাঠিয়েছে নিজের ভাগ্য বদলানোর অধিকার। সেই জন্য তোকে এই মুহূর্তের আর সিঁদুরের মূল্যের মান রাখতে হবে। সেই সময় দুষ্যন্ত বলেছিল না যে তোমাকে সবসময় সুখী রাখবো? কথা দিয়েছে তো তোর পাশে থাকবে। তুইও না একজন খুব ভালো স্ত্রী হোস, ওকে খুব ভালোবাসিস, আর নিজের শ্বশুর বাড়ি গিয়ে একজন খুব ভালো স্ত্রী হয়ে দেখাস, তাই না? এটা ধর, আমি আসছি। আরে এখন তোর বরকেও স্বাগত জানাতে হবে, তাই না? সিঁথিতে যখন সিঁদুর পরা হয় তখন একটা মেয়ে হয়ে যায় সধবা, আর ওই অচেনা মানুষটা 7 জন্মের সঙ্গী। কথা দিয়েছে তো তোর পাশে থাকবে। তুইও না খুব ভালো স্ত্রী হয়ে দেখাস, ওকে খুব ভালোবাসিস।
কি আপদ, তোল খেলছো নাকি? তুমি এখানে কি করছো? দেখতে এসেছিলাম যে আমার বিয়ে ভাঙার পর তোমাকে বিয়ের বেনারসিতে কেমন দেখায়। রানা, আমি কিন্তু তোমার বিয়ে ভাঙিনি, আর না আমি তোমার মার্কশিটস নিয়ে গেছিলাম। তুমি ছাড়া আর কেউ ছিল না যে মেনকাকে সত্যি বলতে চাইছিল। তুমি সত্যের কাণ্ডারি তুলেছিলে, আর তুমি আমার মার্কশিটটা ওখানে সকলের সামনে নিয়ে এসেছো। আমি তোমার মার্কশিটস কেন নিয়ে যাব? আর আমি কোথায় খুঁজতে যাব? কোথা থেকে পাবো আমি? একটু তো আমি তোমাকে যাওয়ার পারমিশন কি দিয়েছি? প্লিজ প্লিজ এমনটা করো না। বাইরে অতিথি রয়েছে। আজ আমার বিয়ের দিন। আমারও বিয়ে ছিল, অতিথিরা আমাদের বাড়িতেও এসেছিল। এখন কি চাও তুমি? আমি অঙ্কে ফেল করেছি, কিন্তু হিসেব ঠিক বুঝেনি। হিসেব সমান সমান করতে চাই। চুপ, একদম চুপ। এই আওয়াজটা মিঠির ঘর থেকে আসছে। মিঠি, মিঠি মা, তুই ঠিক আছিস তো? দরজাটা খোল মা। মা, দরজাটা খোল, তুই ঠিক আছিস তো? দরজাটা খোল মা। দরজাটা খোল মিঠি। মা, তুই ঠিক আছিস তো? মিঠি, মিঠি কি হলো? নিশ্চয় কোনো বিপদ হয়েছে। আমার গিয়ে মিঠির বাবাকে বলে দেওয়া উচিত। রানার সঙ্গে শত্রুতা করে তুমি অনেক বড় ভুল করে ফেলেছ মিঠি। আমার বিয়ে ভেঙেছ তুমি তো। তোমার বিয়েও আমি হতে দেব না। অভিনন্দন, খুব সুন্দর ব্যবস্থা করেছেন। আর এমন কি, এই অভিনন্দন তোর গলাতেই ফাঁসি করে গঙ্গায় ডুবিয়ে ছাড়বো। সুশান্ত নামের এই ঝামেলাটা তো শেষ করতেই হবে। এই বিয়েটা ভাঙবার কোনো না কোনো রাস্তা তো আছেই। আরে তোমার চোখ দুটো কি মেয়ের পণের জন্য বাঁচিয়ে রেখেছ? এক মিনিট, এদিকে এসো না। কি হয়েছে? ও মিঠি ভিতরে। আরে হয়েছেটা কি? ও মিঠি ঘরের ভেতর থেকে কোনো সাড়া দিচ্ছে না, দরজাটাও খুলছে না।
কে জানে কি হয়েছে, দরজাও খুলছে না। তুমি কি ভাবছো? চলো না গিয়ে একবার দেখি। তুমিও যেরকম অবাধ্য, তোমার অন্যটাও সেরকমই। দুটোরই মাথা খারাপ। এরকম লোকজনকে রানা সঠিক পথে নিয়ে আসতে জানে। কি হলো? কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? ওই মেয়ের জন্য আমার চিন্তা করতে বয়ে গেছে যে দরজা খোলাতে দৌড়বো। ব্যাস, ও যেন ওই দরজা না খোলে, আর বিয়েটাও যেন না হয়। ও বাঁচুক মরুক, আমার থেকে সরুক। চলো না, ওখানে ওখানে মিঠে এত জোরে জোরে চেঁচাচ্ছিল। আরে চুপ, কি যে বলো, ও তো আরশোলা টিকটিকি দেখেও চেঁচায়। ঠিক আছে, তাহলে আমি নিজে গিয়ে দরজা খোলার চেষ্টা এই করছি। দাঁড়াও দাঁড়াও, কোনো যাবার দরকার নেই। তুমি যাও, অতিথিদের গিয়ে একটু দেখো। আরে যাও। কিন্তু আমি নিজে গিয়েও দরজা খোলাবো না, আর ওই অপয়ার মাকে গিয়েও খুলতে দেবো না। এই বিয়েটা ভেঙে দাও ভগবান। রানার রাগের বিস্ফোরণ হওয়ার আগে তুমি সরে পড়ো। এখানে কেউ ছিল নাকি? এসো। হে দেবী মা, আমার সোনা মা ঠিক আছে তো? আজ যেন কিচ্ছু ঠিক না হয়, অপয়া আর সুশান্তর বিয়েটা যেন ভেঙে যায়। বুড়ো, তুই আমার বিয়ে ক্যান্সেল করার পুরো চেষ্টা করেছিলি, কিন্তু তাও আমি বরযাত্রী নিয়ে চলেই এলাম। কতক্ষণ ধরে আপনাদের অপেক্ষায় ছিলাম। আমার আসুন আসুন, আপনাদের অপেক্ষাতেই ছিলাম। বড় বাবু, আপনি এসেছেন, ঝলমল করছে চারদিক। আমরা তো আসতামই। আপনি এত বছর ধরে আমাদের কাছে কাজ করছেন, এখন তো আমরা একই পরিবার। মন আপনাদের সত্যি বড়। এতগুলো উপহার, আমার তো এখন থেকেই লটারি লেগে গেছে।
জয়া দিদি, আপনি আগে বরযাত্রীদের আপ্যায়ন করুন। আরে আরে এসবের কি প্রয়োজন ছিল? মিঠিকে আমার এতটাই আপন মনে হয় যে মনে হচ্ছে যেন আমার নিজের মেয়ের বিয়ে হচ্ছে। বিয়ের পোশাকে খুব সুন্দর দেখাচ্ছে নিশ্চয়ই। আমি বলেছিলাম আপদ, আমার রাস্তার মাঝে তুমি এসো না, কিন্তু না, তুমি কি করলে? আমার বিয়েটাই ভেঙে দিলে। কখনো টিচারদের কাছে অভিযোগ, কখনো মায়ের কাছে অভিযোগ। এবার তোমার বিচার আমার আদালতে হবে। আমি বলেছিলাম আপদ, আমার রাস্তার মাঝে তুমি এসো না, কিন্তু না, তুমি কি করলে? আমার বিয়েটাই ভেঙে দিলে। কখনো টিচারদের কাছে অভিযোগ, কখনো মায়ের কাছে অভিযোগ। ক্লান্ত হয়ে যাও না নাকি? এবার তোমার বিচার আমার আদালতে হবে। তোমার জন্যই আমার বিয়েটাও ভেঙে গেছে। এরা আবার কোথা থেকে আসলো? পুলিশ অফিসাররা আপদকে আমার সঙ্গে দেখে নিলে সমস্যায় পড়ে যাব। এবার কি করব? কি হলো আপদ, কথা বলছো না কেন? হ্যাঁ, সব সময় তো বকবক করে মাথা খারাপ করে দাও। আচ্ছা 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 আচ্ছা, পিছনে বসে বসে প্রসাদ খাচ্ছ নিশ্চয়ই। বলেছিলাম না, তোমার বিচার আমার আদালতে হবে। চলো, তোমার উপর এই আরোপ রয়েছে যে তোমার জন্য আমি ফেল করেছি, আর তোমার জন্য আমার বিয়েও ভেঙে গেছে। এবার বলো, নিজের হয়ে তুমি কি বলতে চাও? 1.5 সেকেন্ড দিচ্ছি। এরা আবার কোথা থেকে আসলো? পুলিশ অফিসাররা আপদকে আমার সঙ্গে দেখে নিলে সমস্যায় পড়ে যাব। এবার কি করব?